নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা মানতে মঙ্গল মানতে বন্দনা জানাই। মঙ্গল। কালকে আমরা দৃষ্টি আশ্রব শেষ করেছি না? উপাসক শুরু করেন। অবিদ্যা আশ্রব। সাউন্ড অফ আপনার। আচ্ছা, আমার তো স্পিকার বন্ধ ছিল। এই ক্ষেত্রে অবিদ্যা আশ্রব কিরকম? দুঃখ সম্পর্কে অজ্ঞান, দুঃখের কারণ সম্পর্কে অজ্ঞান, দুঃখের নিরোধ সম্পর্কে অজ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে অজ্ঞান, অতীত সম্পর্কে অজ্ঞান। এখানে অতীত বলা হচ্ছে অতীতের স্কন্ধ আয়তন প্রভৃতি। ভবিষ্যতের স্কন্ধ আয়তন প্রভৃতি সম্পর্কে অজ্ঞান। অতীত ও ভবিষ্যৎ উভয় সম্পর্কে অজ্ঞান। জন্ম জরা মরণাদি অবস্থা কারণ সাপেক্ষে উৎপন্ন ধর্মগুলো সম্পর্কে অজ্ঞান। জন্ম জরা মরণাদি অবস্থা কারণ সাপেক্ষে উৎপন্ন ধর্মগুলো সম্পর্কে অজ্ঞান। মানে এখানে জন্ম জরা মরণাদি অবস্থা কারণ সাপেক্ষে উৎপন্ন ধর্মগুলা, এরকম ধর্মগুলা কোনগুলো? এগুলা বুঝতেছি কিন্তু ক্লিয়ার হচ্ছে না কি বলতে। পুরোটা একবার পড়ে ফেলেন তারপর আলোচনা করি। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, যা এইরূপ অজ্ঞান, অদর্শন, অনুপলব্ধি, অননুবোধ, অনিত্যাদি বসে না বোঝা, চার রাজ্য সত্যকে না বোঝা, অনিত্যাদি বসে গ্রহণ না করা, অনিত্যাদি অনুধাবন না করা, সমানভাবে না দেখা, নিজের বা পরের কর্মকে প্রত্যক্ষ না করা, চিত্তের কলুষতা, মূর্খতা, অসম্প্রজ্ঞান, মোহ, প্রমোহ, সম্মোহ, অবিদ্যা, অবিদ্যা প্লাবন, অবিদ্যা যোগ, অবিদ্যা অনুসয়, অবিদ্যার দখলে চলে যাওয়া, অবিদ্যা মুখিতা, মোহ অকুশল মূল, এটিকেই বলা হয় অবিদ্যা আসক। এই ধর্মগুলোই হচ্ছে আসক। বন্দনা মানতে মঙ্গল। আপনি তো অ্যাপস থেকে পড়ছেন না? আমি অ্যাপসে পড়ছি। হ্যাঁ সুরাই বইয়ের মধ্যে আছে দুঃখ সম্বন্ধে অজ্ঞানতা বা জ্ঞানাভাব। জ্ঞানাভাব মানে হচ্ছে যে জ্ঞানের অভাব।
এই প্রথমটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখ সম্বন্ধে অজ্ঞানতা। এই দুঃখ সম্বন্ধে অজ্ঞানতা বলতে কি বুঝতে হবে? ৩১ লোকভূমিতে বা জগতে, বা বললেও হবে না, ৩১ লোকভূমি তথা জগতের কোথাও সুখের অস্তিত্ব দেখতে পাওয়া যায়নি বা খুঁজে পাননি। না পেয়েই তিনি সমস্ত কিছুর প্রতি মায়া মমত্ব ত্যাগ করেছিলেন। আর এই মায়া মমত্ব ত্যাগই ওনাকে সম্যক সম্বুদ্ধ রূপে বানিয়েছিল। আচ্ছা, আমরা তো এটা অনেকবার আলোচনা করেছি, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপর আমরা আবার বিষয়টা রিফ্রেশ, আবার নতুন রূপে সবার বোধগম্য হওয়ার জন্য আমরা একটু চর্চা করব। উপাসিকা রিঙ্কু বড়ুয়া, তারপরে উপাসিকা রনি বড়ুয়া। আগে রিঙ্কু বড়ুয়া বলবেন, তারপরে রনি বড়ুয়া বলেন। দুঃখটা প্রমাণ করে দেন জগতে সর্বত্র। সুখ বলতে কিছু নাই, সুখ হচ্ছে ক্ষণিকের। তার মানে ক্ষণকালের জন্য সুখ আছে না, সেটা মানে কি এটার পরবর্তীতে হচ্ছে দুঃখের মানে কিছু সময় কিছু সময় সুখ আছে, তারপর একটা দুঃখ, এই তো। মানে সুখ বলতে কিছু নাই, এটাই হচ্ছে মেইন। কথা দুই রকম হয়ে যাচ্ছে। আবার বলেন। মানে সুখ এটা হচ্ছে সাময়িকের, ওইটা আমরা মানে আমরা উপলব্ধি করি যে সাময়িকভাবে সুখ আছে, মানে এটা একদিকে ধরতে গেলে আছে, কিন্তু কিছু সময় সুখ আছে, চিন্তা করতে গেলে নাই। আচ্ছা, মানে সাময়িক ভাবেও সুখ নাই, সবকিছুর মধ্যেই দুঃখ। হ্যাঁ, সেটাই, দুঃখ বিরাজমান। সাময়িকভাবে কেন সুখ থাকবে না? না, এমনি এমনি মনে হয় আর কি, কিন্তু ওইটা খুঁজতে গেলে সাময়িক যেটা মনে হয়, এরপরেও এটা যখন ভালো করে খুঁজানো যায়, এর মধ্যে দেখা যায় দুঃখ, সব দিকেই দুঃখ। দেন প্রমাণ একটা। প্রমাণ তো কঠিন বলতে বোঝাতে। আমাদের অনিতা বড়ুয়া। তাতে দুঃখ তো সব জায়গায়, মানে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, সব জায়গায় তো দুঃখ বানতে, মানে অবিদ্যার কারণেই আমাদের দুঃখ ভোগ করতে হয়। ঠিক আছে, আরো কেউ বলতে চাইলে বলেন, তারপরে এর আরেকজন উপাসিকা বলবেন। বলতে উপাসক না, হ্যাঁ বলেন, সুশান্ত বাবু বলতে চাচ্ছিলেন, বলেন। পৃথিবীর যা কিছু বানতে কোন স্থির নাই, সব কিছু হচ্ছে অস্থির, ক্ষণস্থায়ী। আমরা কোনো কিছু সুখকে সুখ মনে করলেও এটা কিন্তু বেশিক্ষণ থাকে না। সেজন্য মানে কিছুক্ষণ থাকে আর কি সুখ, কিছুক্ষণ থাকে, এরপর থেকে দুঃখ, এই তো আমরা মনে করি, কিন্তু বাস্তবে সুখ হতে পারে। হ্যাঁ, আমরা কোনো কিছুকে সুখ মনে করি, কিছুক্ষণ আনন্দ বোধ করি, কিন্তু এটা স্থায়ী না, ক্ষণস্থায়ী। মানে সুখটা ক্ষণস্থায়ী। তা কুটুবাবু বলতে চাচ্ছেন?
যতটুকু বলতে পারবো আর কি, এর উপরে আপনার ধারণা একটু বলতে। সুকুমার বাবু বলেন। হয়তো নাই, উপাসিকা বলেন, হয়তো আসছে, বলেন। আচ্ছা বন্ধু। না উপাসিকা বলুক বানতে, আমার শরীরটা ভালো যাচ্ছে না, এমনি শুনতেছি আর কি। ও, খুলছেন যখন বলে ফেলেন। এক কথাই বলি বানতে, এই আর কি। অর্থাৎ সুখের বিপরীতেই দুঃখ আর কি, সুখের বিপরীত নামেই দুঃখ। মানে অর্থাৎ আমাদের ভগবান বুদ্ধ তো সুখ নামের জিনিসটা কোথাও তো খুঁজে পাও না। 31 লোকের ভূমির মধ্যে একদম লাস্ট পর্যন্ত, নৌকা সংখ্যা 59 পর্যন্ত, মানে ওখানে অর্থাৎ যে সুখের কোনো দেখা খুঁজে পাইনি আর কি বলতে। সুখের বিপরীত নাম হচ্ছে যে দুঃখ। অর্থাৎ চতুরার্য সত্য, মানে চতুরার্য সত্য সম্পর্কে তাদের যে না জানায়, অজ্ঞানতাই হচ্ছে দুঃখ। উপাসিকা বলেন। বলতে আমরা যেটাকে সুখ বলে জানি, ওই সুখটা তো বলতে ওই যে সমুদ্রের ঢেউ যেরকম উঠে, তো সেটা উঠতে উঠতে তো আবার পড়ে যায়। তো সুখ যেটা অনুভব করি, ওটা তো সুখ অনুভব করতে করতে আবার পড়ে যায়, অর্থাৎ উৎপন্ন হতে হতেই বিলয় হয়ে যায়। তো উদাহরণের মধ্যে আপনি যেরকম বলছিলেন, আমরা যেটা ভাঙতে দেখতেছি, ওটা যদি ভাঙতে দেখি, সুখটা যদি ভাঙতে দেখি, তখন আর সুখ নেই। যতক্ষণ আমরা ওই সুখের ভাঙনটা দেখি না, তখন সুখ বলে মনে হয়, কিন্তু এটা কিন্তু প্রতি সেকেন্ডে বিলয়ের দিকে যাচ্ছে। তো সুতরাং ওইটাও সুখ নয়, এভাবে কোনো কিছু সুখ নয় আর কি অর্থে। এই জায়গাটা মানে সবার একটু ইয়ে করে ফেলতে হবে, মানে ঠিক, মানে আমরা এতদিন চর্চা করে অন্তত এটা কাউকে বলতে পারবো, বুদ্ধের 6 বছর কঠোর সাধনার ফলশ্রুতি, তিনি 6 বছর কঠোর সাধনা করে এই 4টাই তিনি লাভ করেছেন, এই 4টাই তিনি আবিষ্কার করেছেন। এই 4টা আবিষ্কার করে তিনি জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে গেছেন। 4টা বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে যে দুঃখাং আরিয়া সাচ্চাং, দুঃখ শ্রেষ্ঠ সত্য। তার মানে এর বিপরীতে যত কিছু আছে সব মিথ্যা। দুঃখের কারণ বা দুঃখের সমুদয় শ্রেষ্ঠ সত্য, আর্য সত্য মানে শ্রেষ্ঠ সত্য। এরপরে যতগুলো আছে সব মিথ্যা। দুঃখের নিরোধ শ্রেষ্ঠ সত্য, এরপরে যা আছে সব মিথ্যা। দুঃখ নিরোধের উপায় শ্রেষ্ঠ সত্য, আর যত আছে সব মিথ্যা। এই 4টা ছাড়া আর যত কিছু আছে কোনো কিছু সত্য নয়। আমাদের কাছে মনে হয় সত্য। কেন, কি কারণে সত্য মনে হয়? অবিদ্যাচ্ছন্ন থাকে বলে এগুলো আমাদের কাছে সত্য মনে হয়। মহাচ্ছন্ন থাকে বলে আমাদের কাছে সত্য মনে হয়, কিন্তু সব মিথ্যা, সব মিথ্যা। এটা অন্তত একবার আসলে মুখস্থ করলে তো এটা মুখস্থ করার বিষয় না, এটা পুরো হৃদয়ঙ্গম করার বিষয়। উপাসিকা খুব সুন্দর করে বুঝেছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তো এটা টুকটাক কিছু প্রমাণ করার মতো ক্ষমতা করে ফেলতে হবে। এই যে দুঃখ বললাম, এখানে অভিধর্মের প্রায় বিষয়গুলো এরকম, যেগুলো আমরা প্রমাণ করতে পারতেছি না, এগুলো বুঝতেছি না বলে বলে ফেলে চলে যাচ্ছে। খেয়াল করেছেন? আমরা এই বইটা কিন্তু এমন না, এটা প্রমাণ করতে পারবেন না, এমনি বলে দিলেন মন গজা, এটা হবে না। এই বই নিয়ে এটা করা চলে না। হ্যাঁ, কিন্তু যেটা বুঝতেছি না, এটা থাক, পরে হবে, এভাবে যাচ্ছি। এখন আমি বললাম দুঃখ আর্য সত্য বা শ্রেষ্ঠ সত্য, এর উপরে আর কোনো সত্য নাই এক কথা। দ্বিতীয়বার আবার বলছি যে কি, যত আছে সবগুলো মিথ্যা, এরপরে যত আছে সব মিথ্যা, দুঃখটাই সত্য। এটা আমরা বহুবার আলোচনা করেছি এভাবেই। যেমন আমরা সবচেয়ে যারা ধ্যানী
যারা গুণী জগতের মধ্যে, তাদের জীবন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদিও বা এটা আমাদের দেখার বাইরে, আমরা বৌদ্ধ গবেষণার কারণে বৌদ্ধিক দৃষ্টিকোণ থেকে আমরা ওই পর্যন্তও চিন্তা করেছি। কোন পর্যন্ত? মহাব্রহ্মা তথা একেবারে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত আমরা চিন্তা করেছি। নৈবসংজ্ঞা নাসংজ্ঞা লাভকারী ব্যক্তিত্ব যেখানে জন্মগ্রহণ করে সে পর্যন্তও চিন্তা করেছি। এটা লোকীয় দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ সুখের জায়গা বলে মোহজালে আচ্ছাদিত হওয়ার কারণে ওটাকে সুখ বলে মনে হয়, কিন্তু প্রজ্ঞা দ্বারা দেখলে মাত্র এটাও দুঃখের মহাদুঃখ, এটাও। এবং দুঃখ আর্য সত্য, এটাতেও দুঃখ বিরাজমান। তো এটা আমি বলে দিলাম। তো হলো না, কিভাবে প্রমাণ করতে হবে? যেমন উদাহরণস্বরূপ আপনি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, আর নিচে থেকে নদীটা ভাঙতেছে এবং নদীটা খুব খরস্রোতা, তার মধ্যে আপনি সাঁতারও জানেন না, এবং এখানে ভয়ঙ্কর ধরনের কুমিরও আছে। এমন অবস্থায় দাঁড়িয়ে থাকলে, আপনি মনে করেন আপাতত দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলে ওই জায়গাতে স্বস্তির অবস্থা আছে কি? এরকম সুখের অবস্থা আছে কি? এরকম নাই। যেরকম ঠিক একইভাবে প্রত্যেকটা জন্ম হওয়ার পরক্ষণ থেকেই ও ভাঙনের দিকে নদীর যেভাবে পাটা ভেঙে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকলে যেরকম, এটা আপনারা বুঝবেন না। যারা খাল পাড়ে বাড়ি আছে তারা বুঝবে ওই আতঙ্কটা। এটা আপনাদের কেমনে বলতেছি, জাস্ট বুঝবেন না এটা। খাল পাড়ে যাদের বাড়ি আছে, এক রাতেও ৩-৪ ঘর পর্যন্ত চলে যায়, যে এরকমও ঘটনা আছে। এদিকে তাদের এখানে বৃষ্টি নাই, দূর দূরান্তে কোথাও বৃষ্টি হয়েছে, কিন্তু এই নদীটা কোন দিকে কোন সময় মানে মন নিয়ে নেয় বলা যায় না। ঘরবাড়ি সব ভেঙে চুরে একসময় তারা দেখেছে সাঁতার কাটতেছে রাতের অর্ধকে। তো এরকম জায়গাতে যাদের ঘরবাড়ি আছে তারা বুঝে যে এই আতঙ্কটা কেমন, ওই জাতীয় জায়গা, ওই জাতীয় ঘরের মধ্যে থাকাটা কেমন আতঙ্কের। তো ঠিক এভাবে প্রত্যেকটা জন্মক্ষণের পর থেকে এটা মৃত্যুর দিকে প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধাবমান। যেমন আমরা তো বারবার বলি কথাটা আমাদের জীবন নিয়ে, আমরা প্রতি শ্বাস প্রশ্বাসও যখন চিন্তা করি, ন্যানো সেকেন্ড হিসাবেও যদি চিন্তা করি, এই ন্যানো সেকেন্ড হিসেবে দেখেন, ওই একটা সেকেন্ডে যাচ্ছে, ওটা আমার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, আর পুনরায় কিন্তু এটা যোগ হবে না, এটা বিয়োগই হচ্ছে। এভাবে ক্রমে ক্রমে আয়ুটা কত দ্রুত গতিতে এটা নিঃশেষ হচ্ছে। এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা গল্প বলছিলাম, সম্রাট অশোকের ছোট ভাইয়ের গল্প। সম্রাট অশোক তিনি ওনার ভাইকে বুঝিয়েছিলেন, দেখো এরা প্রতি শ্বাস প্রশ্বাসে মৃত্যু চিন্তা করে মরে যাচ্ছে, এটা দেখতেছে, প্রতি ক্ষণিক ক্ষণিক মৃত্যু, এটা তারা দেখতেছে। কিভাবে তারা আনন্দ করতে পারে, কিভাবে তারা খাওয়ার সময় তাদের আনন্দ অনুভূত হবে, হওয়ার কোনো ব্যাপার নাই। যেমনটা তোমাকে আমি 7 দিনের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, তুমি তাতেই বেহুশ হয়ে গেছো, তুমি কিছুই আর জানতেছো না, কখন খাইছো, কখন কি হয়েছে। তোমাকে সুন্দর রমণী দেওয়া হয়েছিল, কিন্তু না, তুমি কিছুই বুঝতে পারোনি, জানতে পারোনি। কেন? তুমি একটা চিন্তাতে, একটা ভয়েই বিভোর ছিলা। আর এরা প্রতিক্ষণে ক্ষণে এভাবে মৃত্যু চিন্তা করে, তারা কিভাবে আনন্দিত হতে পারে, এই ভোজন রসে রসিয়ান হতে পারে। এটা বলেছিল, মনে আছে আপনাদের না গল্পটা? সম্রাট অশোকের ছোট ভাইয়ের গল্প, মনে আছে না? বলছি মনে করতে, পুরোপুরি মনে নেই। তো এটা বোঝানোর শুনি নাই এই গল্পটা, তাইলে ওই দিন আমি ছিলাম না। তো এই ভাবে প্রত্যেকটা জায়গাতে
আমরা আপাতত যে মনুষ্য লোকে আছি ওগুলো তো আসলে অনেক উপরের, এগুলো বুদ্ধ দৃষ্টিতে বুদ্ধত্ব লাভ করার পূর্বে তিনি যেহেতু ওই বিষয়গুলো আয়ত্ত করেছেন, পঞ্চম ধ্যান পর্যন্ত আয়ত্ত করার কারণে তিনি এই সমস্ত বিষয়গুলো তিনি সচক্ষে দেখেছেন এবং এটার উপর পর্যন্ত দেখেছেন, মানে এটার শেষান্ত, আয়ুর শেষ সীমানা, শেষ ঠিকানা, এগুলো তিনি দেখেছেন বলে ওখানে তিনি দুঃখ আবিষ্কার করতে পেরেছেন। হ্যাঁ, তারপরে এই অভিধার্মিক ভাষাতে, অভিধার্মিক দৃষ্টিতে বা বুদ্ধির মূল কথনে, মূল দৃষ্টিতে সুখ যেটা বলি সেটা মিথ্যা। এখন আপনাদের কাছে প্রমাণিত হয়েছে নাকি ভ্রান্তে বলতেছে বলেই আপনারা বলবেন যে না সুখ মিথ্যা, এরকম কি আমি বলতেছি বলে বলবেন নাকি আপনাদের কাছে প্রমাণিত হয়েছে? হ্যাঁ, এই প্রমাণটা দুই প্রকার, এটা ঠিক আছে। এই প্রমাণটা দুই প্রকার। এক প্রকার যখন একদম যথাযথ হয়ে যায় সেদিন তো আপনি শ্রোতাপত্তি মার্গফল, সেটা ছাড়াও এটা পরিয়ত্তি জ্ঞান, মানে এই বই পুস্তকাদি পড়ার কারণে বিষয়গুলো বাহ্যিকভাবে এই বিষয়গুলো আমরা গবেষণা করার কারণেও আমাদের একটা জ্ঞান উৎপন্ন হয়। ওই জ্ঞানের মাধ্যমেও আমরা এই বিষয়গুলো উপলব্ধি হয় আমাদের। আমরা এটা উপলব্ধি করতে পারি। আমি আশা করছি আপনাদেরও প্রত্যেকের, যারা এটা বুঝতেছেন প্রত্যেকের এটা উপলব্ধি হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, যে কোথাও তাইলে সুখ কিভাবে বলবেন? আমি কয়েকটা ন্যূনতম নরমাল কতগুলো উদাহরণ দিয়েছিলাম। নরমাল উদাহরণ যেগুলো আমাদের খুব আমি হাসার জন্য অনেক সময় দেশনাতে বলেছি। আপনাদের সঙ্গেও বোধহয় এগুলো হয়েছে। সুখের জায়গাগুলোতে, সুখের জায়গা। যেমন আমার স্ত্রী খুব সুন্দর। আমি ওটাতে খুবই আহ্লাদিত থাকি। আমার একটা সুখের একটা অবস্থান তৈরি হয় এটাকে কেন্দ্র করে। কিন্তু পাশাপাশি ওই সুখের সঙ্গে একটা বিষম একটা দুঃখ হা করে থাকে। কি সেটা? আমি যখনই ঘর থেকে বের হই, মোবাইল তো দিয়ে এলাম ঘরের মধ্যে, কেউ রঙ্গে ফ্যামিলিতে করেনি এখনো। না কেন ফোন করে চাই কুটুস করে ফেলি ফোন। অথবা আরো নানান ধরনের কাণ্ডকীর্তন, এগুলো আমাদের মনের মধ্যে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। কখন? সুন্দর বউ হলে বা ওটাতে যখন আমি প্রেমাক্ত হব, প্রেমসঙ্গত থাকবো, তখন এই বিষয়টা আমাদের মনের মধ্যে খুব দারুণভাবে কাজ করে। হ্যাঁ, তো এই সুখের মধ্যে এরকম একটা দুঃখ সবসময় হা করে দাঁড়িয়ে থাকে। এটা একটা বললাম, এটা মানে বুঝতে খুব সোজা আমাদের জন্য। একইভাবে স্ত্রীরাও স্বামী যখন খুবই ধনাঢ্য হয় এবং সুন্দর হয়, বলবান হয়, সুপুরুষ হয়, তখন তারাও এভাবে আতঙ্কে থাকে। সেম ভাবে বাইরে গেলে মাত্র কেউ কোনো ফটাই ফেলেবনি, কোনো অন্য মাইফে ফটাই ফেলেবনি, কোনো এইরকম একটা আতঙ্কের মধ্যে মেয়েরাও থাকে, আবার ছেলেরাও থাকে। এটা তো গেল একদিক। আবার আরেকটা উদাহরণ দিই, ছোট বাচ্চাদেরকে কেন্দ্র করে। আমাদের বাচ্চা থাকে, হ্যাঁ, এগুলোকে নিয়ে কত কিছু স্বপ্ন, কত কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে। আবার পাশাপাশি কি একটা আতঙ্ক সবসময় জানি কাজ করে, ঠিকঠাক মতো বেঁচে থাকবে তো, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না তো। একটু জ্বর উঠলে মাত্র কি একটা আতঙ্কের অস্থিরতা। স্কুল থেকে একটু 1 মিনিট 2 মিনিট দেরি হলেও কিরে দেরি হচ্ছে কেন? কত কিছু চিন্তা ভাবনা, কল্পনা জল্পনা চলে আসে। কি একটা ভয়ের, আতঙ্কের একটা ব্যাপার কাজ করে আমাদের মনের মধ্যে। তাহলে যেই জায়গাতে আপনি সুখ বলে আখ্যায়িত করবেন, সুখ বলে মনে করবেন, সেই জায়গাতে এরকম একটা ভয়ানক ধরনের দুঃখ হা করে দাঁড়িয়ে থাকে। যদি তাই হয়, আপনি এই বিষয়গুলোকে সুখ কিভাবে বলতে পারেন? বলা যায়? এভাবে প্রত্যেকটা জায়গায় এগুলো আপনারা নিজেরা প্রমাণ করে নেবেন। যেগুলো এরকম সুখের বিষয় আছে, সেখানে এরকম একটা আতঙ্ক হা করে দাঁড়িয়ে থাকে। যেইটাতে আপনি সুখ বলবেন, সেখানে দুঃখের এক আতঙ্ক দাঁড়িয়ে থাকে। তো সেই আতঙ্ক যদি থাকে, আতঙ্কিত অবস্থাকে আপনি কোন আক্কলে সুখ বলবেন? যেগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত আতঙ্ক হন, এগুলোকে আমরা কি কখনো সুখ বলে বলার মতো অবস্থা আছে কি? মহাব্রহ্মা তিনি তো এই মৃত্যু চিন্তা করলে সারাক্ষণ তিনি আতঙ্কিত হয়ে থাকেন।
এই জীবন আমাদের খুব প্রিয়, মৃত্যু চিন্তা করলে মাত্র আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অবুক মূল্য খরচ কেন কি একটা আতঙ্ক। তো যেটা আতঙ্ক সেটা সুখের আবার কোন সময় হলো, কিভাবে হলো, হলো কি আদৌ? আপাতত ওই যে মধুর মতো করে ও যে পড়ছে, মধু 1 ফোঁটা 2 ফোঁটা পড়তেছে যে, এগুলোর কারণে ও যাবতীয় সবকিছু ভুলে গেছে। আপাতত কত একখানা মধু খাইলো, আরেকখানা মধু খাইলো, এই তালে চলতেছে। যাই হোক, এটা সবাই সবসময় খুব মনে রাখবেন। আর ওই কথাগুলো যেগুলো আছে আমরা শুরুর দিকে আলোচনা করেছিলাম, বা স্বাভাবিকভাবে সবসময় নরমাল কথা গুলো আলোচনা করি। পঞ্চশীল পালন করলে এই দুঃখময় সংসারের মধ্যেও একটা স্বস্তির, বা যে সময়টা বেঁচে থাকবো সেই সময়টা অন্তত হাজার খারাপের মধ্যেও একটা ভালোভাবে বাঁচা যায়, ভালোভাবে থাকা যায়। এবং এই পুণ্যকর্মগুলো যদি আমাদের সহায় হয়, পুণ্যকর্ম, দান আদির শক্তি, শিলাদির শক্তি, ভাবনাদির শক্তিতে কিছুটা স্বস্তিতে আনন্দে থাকা যায়। সেটা লোকীয় দৃষ্টি থেকে, লোকোত্তর দৃষ্টি থেকে সেটাও মিথ্যা, সেটাও মিথ্যা। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা আবার নিজেরাও মাঝে মধ্যে আমাকে বলবেন ভান্তে, আমি দুঃখ সম্পর্কে একটু বলতে চাই। নিজেরাও জানাবেন এটা। রিঙ্কু বড়ুয়া ঠিকঠাক বলছে, সুকুমার বাবুও ঠিকঠাক বলছে মোটামুটি, মানে বলার স্টাইলটা আর একটু এভাবে করলে, কমপ্লিট করলে হয়ে যাবে। তারপরে আর একটা কি ছিল এর পরের লাইনে, অজ্ঞান বা জ্ঞান অভাব। দুঃখ সম্পর্কে অজ্ঞান বা জ্ঞান অভাব। এখন তো এটা এই লাইনটা একদম পুরো ক্লিয়ার হয়েছে এখন, না? অবিদ্যা আশ্রব কাকে বলে? অবিদ্যা আশ্রব কাকে বলে? অবিদ্যা আশ্রব হচ্ছে যে দুঃখ সম্পর্কে অজানা। এই দুঃখ বলতে আপনি সর্বজগতের দুঃখ নিয়েই চিন্তা করবেন। এই সর্বজগতের দুঃখ সম্পর্কে যদি আপনি জানেন না, সেটাই হচ্ছে যে অবিদ্যা আশ্রব। জ্ঞান অভাব, সেটাই হচ্ছে যে অবিদ্যা আশ্রব। দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান অভাব। এই দুঃখ কিভাবে উৎপত্তি হয়? দুঃখ তো দেখলাম এতক্ষণ পর্যন্ত সর্ব জায়গায় দুঃখ, এটা উৎপত্তি কিভাবে হয় আমরা প্রত্যেকে জানি তো, না? দুঃখ কিভাবে উৎপত্তি হয়, দুঃখের কারখানা। রিঙ্কু বড়ুয়া, দুঃখ কিভাবে উৎপত্তি হয়? কোনো কিছু চাইলে না পেলে তখন দুঃখ উৎপত্তি হয়, তারপরে এরকম ভাবতে এখন মাথা না। ঠিক আছে, তৃষ্ণা থেকেই দুঃখের উৎপত্তি। অবিদ্যা, মানে পুরো ব্যাপারটা বললে হয়ে যাবে। আবিদ্যা পাচ্ছে সাংকারা, ক্রমান্বয়ে বাকিগুলো। অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ। উপাসক সুশান্তবাবু মনে আছে? মনে আছে, বলে মুখস্থ নয় বান্তে। তারপরে দুঃখের নিরোধ বা উপশম সম্পর্কে জ্ঞান অভাব। কিভাবে দুঃখ নিরোধ করা যায় বা নিরোধ হয়, এটা আসলে নিরোধ করা যায় কিনা, এটা না জানলে অবিদ্যা আশ্রব বলা হয়। কিভাবে দুঃখ নিরোধ হয়? আধ্যাত্মিক মার্গ অনুসরণের মাধ্যমে। উপাসিকা বলেন তো একটু, পাপড়ি বড়ুয়া। দুঃখ কিভাবে নিরোধ হয়? তৃষ্ণার নিরোধে বান্তে দুঃখ নিরোধ হয়, এইভাবেই বলবেন। এটা বলার সময় এটা সিস্টেমটা এই জায়গাতেই আসছে।
অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ ক্রমান্বয়ে আস্তে আস্তে পুরাটা। হ্যাঁ, ভব নিরোধে জাতি নিরোধ, জাতি নিরোধে জরা মরণ শোক তাপ পরিদেবন, সমস্ত প্রকারের পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ সবগুলো নিরোধ হয়ে যায়। এটা আমরা গাথাটা প্রত্যেকদিন পাঠ করলে ভালো হবে। এই গাথাটা আবিজ্জা পাচ্ছে সাংকারা, সাংকারা পাচ্ছে বিয়ায়না, এটা ফালি পাঠ করব আমরা। তারপরে এটার বাংলা গাথাও আছে, আমি কোথায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা প্রত্যেকদিন শুরুর আগে আমরা আবৃত্তি করলে এটা বোধহয় ভালো হবে। হ্যাঁ, সবার মুখস্থ হয়ে যাবে। এটা দিয়ে আছে মনে হয়, এটা কি জানি বাংলাটা কোথায়? আমরা প্রথম প্রশ্ন কি সংগ্রহ, অভিধানমত সংগ্রহের মধ্যে আমি গাথা হিসেবে চাচ্ছিলাম যে গাথা গাথা ও গাথা চলে নয়, গাথা ছন্দে চাচ্ছিলাম যে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে যে দুঃখ নিরোধের উপায়, উপশম করিবার, এই দুঃখ উপশম করিবার উপায় সম্পর্কে জ্ঞান অভাব, এটা কিভাবে নিরোধ করা যায় এই উপায়, এটাই হচ্ছে চার্যষ্টাঙ্গিক মার্গ, বুঝছেন? দুঃখ নিরোধের উপায়। আর দুঃখ নিরোধ হচ্ছে যে অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, ওটা বলতে হবে। আর দুঃখ নিরোধের উপায় বললে তখন বলতে হবে চার্যষ্টাঙ্গিক মার্গ। দুঃখকে নিরোধ বা উপশম করিবার উপায় সম্বন্ধে জ্ঞান বা পূর্বান্তে বা অতীত অবস্থা সম্পর্কে জ্ঞান অভাব, পূর্ব আন্তে বা অতীত অবস্থা সম্পর্কে জ্ঞান অভাব, এটা বুঝছেন? বইয়ে কি লেখা আছে যে এটা অ্যাপসের মধ্যে? মানে অতীত সম্পর্কে অজ্ঞান। হ্যাঁ, মানে অতীত, পূর্ব, আন্তে, অতীত এবং শেষ। অতীত সম্পর্কে না জানা, শেষ সম্পর্কে না জানা, পূর্ব অন্তে। বইয়ে লেখা আছে যে পূর্বান্তে বা অতীত অবস্থা সম্পর্কে, অতীত অবস্থা সম্পর্কে জ্ঞান অভাব। অতীত অবস্থা কি? উপাসিকা মনে আছে? কুটুবাবু মনে আছে? আমরা অতীত সম্পর্কে কি বলেছিলাম? বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? সুকুমার বাবু, আমাদের অতীত সম্পর্কে বুদ্ধ কি বলেছেন? অতীত সম্পর্কে বেশি না জানতে বলেছেন। বলছে অতীত কখন থেকে শুরু হয়েছে এটা দেখতে দেখতে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে, তারপরেও অতীত জানা শেষ হবে না। সুতরাং যেটা দিয়ে সমাধান হবে না ওটা না করে কিভাবে নিরোধ করা যায় ওটা নিয়ে। যাই হোক, মূল কথাটা মনে রাখছেন, সিস্টেমেটিক্যালি না হলেও মূল কথাটা মনে রাখছেন, সেজন্য ধন্যবাদ। মনে আছে? হ্যাঁ, বলেন। অতীত সম্পর্কে বেশি জানার জন্য আগ্রহ প্রকাশ করতে না বলছিলেন। অতীতকে নিয়ে সময় কাটালে বর্তমানটা করা যাবে না, ওইটা বলছিলেন। মানে এটা 100 জন্ম 200 জন্ম 500 জন্ম দেখতে দেখতে জন্ম শেষ হবে না আর কি, ওগুলো দেখতে দেখতে জীবনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো দেখতে দেখতে জীবনে শেষ হয়ে যাবে, সেটা এক কথা। আর বুদ্ধ শেষ পর্যন্ত পরিষ্কার কথা এটাই বলেছেন যে হ্যাঁ, এটা আদি অন্ত বিরহিত, এই কথা কিন্তু বলেছেন। আদি অন্ত বিরহিত, আদি বলতে এটা শুরু দেখতে পাওয়া যাচ্ছে না, এজন্য আদি অন্ত মানে শুরুর শেষ অবস্থা, এটা শুরুর শেষ অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে আদি অন্ত বিরহিত কথাটার অর্থ বুঝছেন? আদি অন্ত বিরহিত, আদির অন্ত নাই তো অন্ত শেষ, অন্ত এই আদির অন্ত নাই, এই আদির অন্ত নাই, অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি ধ্যান বলে এটা অর্জন করেছি যে এটার কারণ খুঁজে পেয়েছি। এটা শুরুটা খুঁজে না পাইলেও কেন শুরু হয়, কি কারণে শুরু হয়, এই কারণটা খুঁজে পেয়েছি। সেটা কি? অবিদ্যা, মানে দ্বাদশ নিদান।
অবিদ্যা প্রত্যয় সংস্কার থেকে শুরু করে একটা বিষয় দিয়ে অনেকগুলো হচ্ছে না, একটা হ্যাঁ। বুঝলে পুরোটা মানে ইজি হয়ে যায়, সোজা হয়ে যায়, এবং এটা বুঝলে এটাই তো মূল চক্র বলতে। এটাই হ্যাঁ, মূল, এটাই মূল। তারপর আছে অপরান্তে অপরান্তে, বা অপরান্তে চরম চরম সম্বন্ধে সম্পর্ক। জ্ঞানাভাব, হ্যাঁ, তারপর পূর্বান্ত অপরান্ত সম্বন্ধে জ্ঞানাভাব। একটা এই বুঝলে কারণে প্রায় সবগুলো একই কথা, এগুলো সবগুলো একই। তোমার আমি একটু আগে সেটা বুঝতে পারছি, সবগুলো একই। সবগুলো একই কথা। এই কারণে প্রত্যুৎপন্ন ধর্মসমূহ সম্বন্ধে জ্ঞানাভাব হ্যাঁ, কার্যকর নীতিগত। জ্ঞান অভাব, যাহা এইরূপ অজ্ঞান, অজ্ঞান, যাহা অদর্শন, এরূপ উপলব্ধি। অজ্ঞান, অদর্শন, অনুপলব্ধি, অনুভূত, হৃদয়ঙ্গম করা হয় নাই অবস্থা, অপ্রাপ্তি ও অনৈপুণ্য, অসংগ্রহক, অবিচক্ষণতা, অসম প্রতীক্ষা, অসম অসম প্রতীক্ষা, প্রতীক্ষা, অপর্যবেক্ষণ, অপর্যবেক্ষণ বা অপর্যবেক্ষণ, অপ্রত্যক্ষ কর্ম, অপ্রত্যক্ষ কর্ম, মূর্খতা, নির্বুদ্ধিতা, অসম্প্রজ্ঞান মানতে, অসম্প্রজ্ঞান, অসম্প্রজ্ঞান বা ভূত শক্তিহীনতা, মোহ বা মূর্ছা, অজ্ঞানতা বা মহিভ্রম, মতিভ্রম মানতে, মতিভ্রম, সম্মোহ, অবিদ্যা বা অজ্ঞানতা, অজ্ঞতার প্রবাহ, অজ্ঞানতা সংযোগ, অবিদ্যানুশয় বা অজ্ঞানতা, অন্তর্হিত প্রবণতা, অজ্ঞতার যোগ, অজ্ঞানতা রূপ বজ্র বা অর্গল। এই অজ্ঞানতা রূপ বজ্র বা অর্গল দিল কেন? এটা হচ্ছে অবিদ্যামুখিতা। অজ্ঞানতা রূপ, এটা ঠিক আছে। অজ্ঞানতা রূপ বজ্র, আচ্ছা, অজ্ঞানতা রূপ বজ্র বা অর্গল। অর্গল মানে কি সুকন বাবু? দেখেন তো একটু গুগল থেকে, উপাসিকা দেখেন তো। অর্গল, অর্গল মানে আগুন হবে? না বলতে অর্গল, 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 শরীয় গয়রেপ ল, মোহ অকুশল মূল, এখানে হচ্ছে বাধা, দরজার কিল, ফুরকা, আগল, মানে বাধা জাতীয় জিনিস আর কি। অর্গল। আচ্ছা, যাই হোক, মোহ অকুশল মূল, ইহাকে বলা হয় অবিদ্যাশ্রব। তাইলে অবিদ্যাশ্রব সম্পর্কে আমাদের আবার নতুন ভাবে জানা হলো, আগে থেকে আমরা জানি, নতুন আর একটু ইয়া হয়েছে না, সজীবতা হয়েছে এটা। আমার ভালো লাগছে। অবশ্যই ভালো শুনতে। রিঙ্কু বড়ুয়া যদি সময় হয় অবিদ্যা সম্পর্কে নিজস্ব মতবাদ, মানে বইয়ে যেগুলো লেখা আছে এগুলো থেকে একটা নিজস্ব উপলব্ধি 2 লাইন লিখবেন, 2-4 লাইন লিখবেন আর কি। হ্যাঁ, ভালো লাগবে। আরো যারা যারা পারবেন এভাবে লিখবেন। উপাসক এর পরেরটা মানে অ্যাপস থেকে পড়বো না বই থেকে পড়বো? অ্যাপস থেকে। অ্যাপসটা খুব সুন্দর তো। পূর্বোক্ত সে আসব ধর্মগুলো বাদে
বাদ বাকি কুশল অকুশল ও অব্যকৃত কামবচর উপাবচর অরূপাবচর ও লোকোত্তর ধর্মগুলো বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান 28 প্রকার সমস্ত রূপ অসৃষ্ট ধাতু নির্বাণ এই ধর্মগুলো হচ্ছে আসব নয়। এখানে বাকি আমরা উপরে যেগুলো পড়ছি এগুলো ছাড়া বাকি সবগুলা আসব নয় আর কি, এগুলো আসব। তারপরে 8 কোন ধর্মগুলো শাসক বা আসবযুক্ত? কুশল অকুশল ও অব্যকৃত কামবচর রূপাবচর ও অরূপাবচর ধর্মগুলো রূপ বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই ধর্মগুলো হচ্ছে শাসক বা আসবযুক্ত। ওইটা এটা সেম আর কি বলতে পারে। কোন ধর্মগুলো অনাসব? লোকোত্তর মার্গ মার্গফলগুলো অসৃষ্ট ধাতু নির্বাণ এই ধর্মগুলো হচ্ছে অনাসব। আরেকটা বলা হচ্ছে কোন ধর্মগুলো আসব সংযুক্ত? পূর্বোক্ত যে সে আসব ধর্মগুলোর সঙ্গে যে ধর্মগুলো সম্প্রযুক্ত বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই ধর্মগুলো হচ্ছে আসব সংযুক্ত। উপাসিকা 7 এটা একটু করে বিস্তারিত করেন তো। পূর্বোক্ত সেই আসব ধর্মগুলো বাদে বাদ বাকি কুশল অকুশল ও অব্যকৃত কামবচর অগ্নিবচর অরূপবচর ও লোকোত্তর ধর্মগুলো বেদনা স্কন্ধ বিজ্ঞান স্কন্ধ 28 প্রকার সমস্ত রূপ আপনারা আলোচনা করবেন মানতে আপনারা বসেন উপাসক 7 নম্বরটা একটু বিস্তারিত করেন তো। বলতে আমরা এতক্ষণ ধরে যেগুলা অবিদ্যা আসব যেগুলো পড়ে আসছি, হ্যাঁ, ওগুলা বাদ দিলে থাকে কি কুশল অকুশল অব্যকৃত। এগুলা এগুলা কামবচর রূপাবচর রূপাবচর লোকোত্তর বলতে এখানে আচ্ছা ঠিক আছে আসবে। হ্যাঁ, লোকোত্তর ধর্মগুলো এই যে পঞ্চস্কন্ধ 28 প্রকার রূপ এবং 28 প্রকার রূপ এই ধর্মগুলো হচ্ছে আসব নয়। শুধু বিদ্যাশ্রম না তো দাদা, হ্যাঁ, চারটা আর কি, চারটা যেগুলো আলোচনা করে আসছি রূপরূপ তো লেখা আছে তো, চারটা যেটা মানে তোদের যে ওই কামাস্টপ বাবাস্টপ দিষ্টাস্টপ বিদ্যাস্টপ এগুলো আর কি, মানে এগুলা ছাড়াও আর কি কুশল অকুশল অপাকৃত ধর্ম মধ্যে অর্থাৎ কামবচর রূপবচর মধ্যে ওগুলা বাদ দিয়ে অর্থাৎ উৎপন্ন হবে আর কি, এগুলো বাদ দিয়ে অন্য যেগুলো উৎপন্ন হবে এগুলা কিন্তু আশ্রবযুক্ত নয় আর কি, কিভাবে না বানতে ওটাই তো বললাম। না শুধু বিদ্যাশ্রম না, চারটা আর কি, উপরুক্ত চারটা আর কি, উপরুক্ত যে চারটা আলোচনা করে আসছি এগুলো। উপাসক আপনি বই ছাড়া বলেন তো, সুকুমার বাবু বলেন আবার। অর্থাৎ আমরা অর্থাৎ মানে আশ্রব যুক্ত ধর্ম নয় বা আশ্রব ছাড়া যেগুলো এগুলো সেগুলো উপাসক কি বলছেন? মানে ছয় নিয়ে এতক্ষণ যে আলোচনাটা হয়েছে ওইটা হবে না। হ্যাঁ বলেন। ধর্মসমূহ আশ্রব নহে, যেগুলো এতক্ষণ আশ্রবের মানে ছয় যেভাবে বিশ্লেষণ করছেন ওইটার বিপরীতটা হবে আর কি না।
বিশ্লেষণ বিপরীত কি কি আছে? ওইটা এই যে ওগুলো তো সুকুমার বিশ্লেষণ করে দিলে বুঝবো আর কি। উপাসক সুকুমার বাবু বলেন আবার। যে কামা স্টপ, বাবা স্টপ, দৃষ্টিয়া স্টপ, অবিদ্যা স্টপ, এই চারটা আর কি আলোচনা করছি যে আর কি আমরা। ওগুলো হচ্ছে আষ্টবযুক্ত। এটা হচ্ছে তারপরে ওগুলো ছাড়া, ওই ধর্ম সমূহ ছাড়া, মানে এগুলো ছাড়া বাদ দিয়ে, এগুলোকে বাদ দিয়ে অবশিষ্ট গুলা, এগুলা জাতীয় অবস্থা যেগুলো উৎপন্ন হবে, অর্থাৎ কুশলের মধ্যে হবে, কুশলের মধ্যে হবে, অপ্রাকৃতের মধ্যে হবে, তবে এগুলো আষ্টবযুক্ত নহে আর কি বলতে। ও, এটা আমি ফেলে চলে গেছিলাম, তো আমি বলছি কি রে, আবার সেজন্য ঘুরে আসছি যে উপাসক জয়দত্ত বাবু বলেন। হ্যাঁ বান্ত, আমি বললাম তো সেটাই, আবার যে আমরা এই যে মানে সুকুমার বাবু যেটা বলছে সেটা একমত। হ্যাঁ, ওইটাই তো হওয়ার কথা নরমালি বানতে, কারণ এটা ছাড়া আমরা যেগুলো পড়ে আসছি এখন, এগুলো হচ্ছে আসক্তির বিষয়গুলো যেগুলো পড়ছি, ওই আসক্তির বাদে বাকি যেগুলো থাকবে মানে অপ্রতিপন্ন। কোনগুলো আপনি একবার বলেন, জয়দত্ত বাবু একবার বলেন। এখানে বলা হচ্ছে কুশল অকুশল, কামবচর, রূপাবচর, অরূপাবচর, লোকোত্তর ধর্ম, এগুলোর সাথে পঞ্চস্কন্ধ যুক্ত করছে, আর 28 প্রকার রূপগুলো নির্বাণ। এই ধর্মগুলোর মধ্যে আসক্তি নাই, আশ্রমযুক্ত নয়, এগুলো উল্টো হয়ে গেছে। আচ্ছা বান্তে, আপনি বুঝাতে চাচ্ছেন যে এগুলো এগুলো মানে আষ্টবযুক্ত। হ্যাঁ, সবগুলো আষ্টবযুক্ত। মুক্ত। হ্যাঁ, এগুলো আষ্টবযুক্ত। যখন নয়, শুধু আছে কি লিখছে দেখেন এখানে নিচে, অসংস্কৃত ধাতু ও অনিয়ন্ত্রিত অবস্থা, এই দুইটা হচ্ছে যে আসবমুক্ত। এই ধর্মসমূহগুলো আশ্রব নহে। এগুলো উপরেরটা লিখতে গিয়ে ফেস লাগাই ফেলছে আর কি। না বানতে, ওই ফেস লাগাই না, ওটা ঠিকই লিখছে, ও এখানে আমাদের হয়ে গেছে যে জন্য মিস্টেক হয়ে গেছে। আপনি যখন বানতে আবার আমি আবার বলতেছি, সুকুমার বাবু আমি বলতেছি, আবার শুনেন। অর্থাৎ এতক্ষণ যেগুলো আমরা পড়ে আসছি এবং উপরে এটাকে আবার রিপিট করা হয়েছে, সমস্ত ধর্মগুলো এক কথায় আমরা যত জেনেছি ধর্ম এই পর্যন্ত, 52 প্রকার চৈতসিক বা চিত্ত, সব, হ্যাঁ, সবগুলোই হচ্ছে যে আশ্রব যুক্ত। 31 লোকভূমি রিলেটেড সবগুলো হচ্ছে যে আশ্রব যুক্ত, আশ্রব মুক্ত। আশ্রব নহে আছে শুধু অসংস্কৃত ধাতু, অনিয়ন্ত্রিত ধাতু, অথবা আরেকটা কি লিখছে সেই সঙ্গে, অসংস্কৃত ধাতু এবং অনিয়ন্ত্রিত অবস্থা। এই দুইটা অবস্থা, দুইটা একই কথা, বুঝলে? আমরা ওই দিনও আলোচনা করছিলাম অনিয়ন্ত্রিত কথা এবং অসংস্কৃত ধাতু। কুটবাবু মনে আছে? আমরা পড়ছি 1107, আপনি বলছেন এটা 1109। 7 বলতেছি যে 7 ঠিক আছে দাদা, ওইটা মানে ওই উল্টাই গেছে। আচ্ছা বইতে, বইতে আছে, ঠিক আছে, না ওখানে আছে তো মনে হয়, এরসেও আছে 28 প্রকার রূপ, হ্যাঁ, অশিষ্ট ধাতু, অশিষ্ট ধাতু নির্বাণ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আষ্টবযুক্ত নয় আর কি। অসংস্কৃত ধাতু সম্পর্কে আমরা ওই দিন আলোচনা করছিলাম, কুটবাবু মনে রাখছেন? এটা মনে আছে, ওই বিশ্লেষণ করতে গিয়ে সমস্যা হয়ে যায়। রিঙ্কু বড়ুয়া মনে থাকে, এটা বলতে পারবেন? অসংস্কৃত হচ্ছে এক কথায় নির্বাণ, মানে আমি লিখে রাখছি। শোনেন আবার, যারা মনে নাই তারা লিখে ফেলেন। অসংস্কৃত ধাতু, এই কথাটাকে একটু ব্যাখ্যা করেন।
অনিয়ন্ত্রিত অবস্থা, এই দুইটা কথা একই কথা। অসংস্কৃত ধাতু বা অনিয়ন্ত্রিত অবস্থা। কে বলতেছে বলতে? আপনাকে বলতে বলছি যে ও আচ্ছা, আমি তো কেউ কইনি। সংস্কার মুক্ত হবে না বলতে এটা? অসংস্কৃত ধাতু যেটা সংস্কৃত হবে না আর, মানে আমরা যদি শূন্যটাকে যদি আমরা চাই, শূন্যটা কিছু করা যাবে না এরকম, এটাকে ঠিক আছে। পুরোপুরি বিস্তারিত করা অসংস্কৃত মানে যেটা সংস্কার করা সম্ভব নয়, মুক্ত, সংস্কার মুক্ত, হ্যাঁ, সংস্কার মুক্ত এক, এভাবেও বলা যায়। মূলত হচ্ছে যে আর যুক্ত করা সম্ভব নয়, এটাই মূল বিষয়। হচ্ছে যে এটা যুক্ত করা যায় না, যুক্ত করা নাই, অযুক্ত, সংস্কার করা সম্ভব নয় আর সংস্কার করা সম্ভব না। কিছু থাকলে আপনি যেমন এখানে একটা ইট আছে, এটাকে আপনি ঘষে মাঝে এটারে আরেক রকম করলেন, অথবা এগুলোর পাউডারও বানিয়ে ফেলতে পারবেন। পাউডার বানাইয়া আবার কিছু না কিছু একটা করবেন। এগুলো জিনিস থাকলে আপনি কিছু না কিছু সংস্কার করতে পারবেন, এটা সংযুক্ত করতে পারবেন, এটার সঙ্গে সিমেন্ট লাগিয়ে এটা এই করে সেই করে অমুক করে সমুক করে নানান কিছু করা যায়। এটা বস্তু হলে তো শূন্যকে আপনি কি করবেন? কোনো কিছু করার নাই, অসংস্কৃত, অসংযুক্ত। সংস্কার মুক্তটাই হচ্ছে মানে এক কথায় হ্যাঁ, সংস্কার মুক্ত এটা একটা সাইড, এটা পুরো এক সাইড না, পুরো একদম সর্বত্রভাবে নির্বাণ, মানে আরেক নামে যদি বলি এটাকে নির্বাণ। নির্বাণটা ভালো ছিল আগে। এই দুইটা কথা বুঝলে নির্বাণটা বুঝতে সোজা। এমনি আমরা প্রত্যেকে নির্বাণ বলি, কিন্তু এই নির্বাণ সম্পর্কেও আমাদের যথাযথ ধারণাটা হয় না বা উপলব্ধি করা যায় না। 8 আরেকটা আছে তো, অনিয়ন্ত্রিত অবস্থা। একই আর কি, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। শূন্যকে কি নিয়ন্ত্রণ করবেন আপনি? একই কথা, শূন্য জায়গাকে নিয়ন্ত্রণ করা যায় না। বাতাস থাকলে আপনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আলো থাকলে আলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, অন্ধকার থাকলে অন্ধকারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিছু একটা জিনিস থাকলে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রিত হয় নানান ভাবে। কিছুই না, কি নিয়ন্ত্রণ করবেন? বসক 8টা একটু করে না, সময় শেষ হয়েছে আজকে মনে হয় মানতে। আচ্ছা, তাইলে ওনারা কোন ধর্মগুলো আসক নয়, এখানে ওই 3টা লাইন দিল কেন? 3টা লাইন তো কোনো প্রয়োজন ছিল না। তাইলে এগুলো নিচে ওটা লেখা নাই যে ফেস হয়ে গেছে। নিচে ওটা লেখা দরকার ছিল, এই ধর্মগুলো আশ্রব যুক্ত, এটা একটা লাইন লেখা দরকার ছিল, এই ধর্মগুলো আশ্রব যুক্ত। লাস্টের লাইনটা যদি আগে লিখতো, লাস্টের লাইনটা যদি আগে লিখে, লাস্টের লাইনগুলো তো প্রয়োজন ছিল না, পরে লিখে নিলে আরো বুঝতে ভালো হতো আর কি। উপরের লাইনগুলো দরকার ছিল না, দরকার ছিল না। এটা দিয়ে এগুলো তো সবগুলো তো আসক্তি যুক্ত, এগুলো আসক্তি মুক্ত নয় তো, অপ্রাকৃতের সাথে কোনো কিছুর সাথে যুক্ত নেই আর কি। কুশল কুশল ব্যতীত কামজুর গোবচর গোবচর, এগুলো তো সবগুলো তো আসক্তি যুক্ত। ঠিক আছে, 8 থেকে আমরা কালকে পড়বো আর কি না? হ্যাঁ, বলতে ওইটা লিখে দিতে আমরা এতক্ষণ আলোচনা মাথায় ঢুকিতে পারতেছি। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে।
এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। বন্দামি